প্রাইমারি টেট পাস ২০২২-২৩ একাডেমিক স্কোর ২৫-এর কম রয়েছে। চাকরি যেদিনেই হোক, তাহলে ইন্টারভিউতে কত নম্বর পেলে সুযোগ থাকবে? কারণ ২৫-এর নিচে যাদের একাডেমিক স্কোর রয়েছে তাদের চিন্তাটা একটু বেশি আরকি। কারণ ২৫-এর উপরে যাদের রয়েছে সেই নিয়ে আমি একটা ভিডিও করেছি এবং যাদের ২৫-এর উপরে রয়েছে ২৬, ২৭ বা ২৮ তাদের সুযোগটা অনেকটাই বেশি যদি ইন্টারভিউতে নাম্বার কিছু কমও পান সেক্ষেত্রে। মানে ১০-এ ১০ পেতে হবে এমন কোনো ব্যাপার নেই। ৮, ৭, ৮ এরকম পেয়ে গেলেও একটা সুযোগ বেশি থাকবে। কিন্তু ২৫-এর নিচে যাদের রয়েছে ধরুন ২৪, ২৩, ২২ তাদেরকে কত পেতে হবে ইন্টারভিউতে? তাদের কি কোনো রকম কোনো সুযোগ নেই? এরকম অনেকে চিন্তা করছেন যাদের মানে যাদের ২৫-এর নিচে একাডেমিক স্কোর রয়েছে, অনেকে হয়তো চিন্তা করছেন যে আমাদের কি কোনো সুযোগই নেই বা আমাদেরকে কত পেতে হবে ইন্টারভিউতে? আমার আগের ভিডিওতে যেটা আমি ভিডিও করেছিলাম যে সেখানে বলেছিলাম যে ২৫-এর উপরে যদি একাডেমিক স্কোর থাকে তাহলে সেক্ষেত্রে কত নম্বর পেলে একটা সুযোগ থাকবে ভালো। সেখানে অনেকে কমেন্ট করেছেন আমার ২৩ রয়েছে, কেউ বলছে ২৪ রয়েছে। সেক্ষেত্রে তাহলে কী হবে? তাই ভাবলাম যে ২৫-এর নিচে যাদের একাডেমিক স্কোর রয়েছে তারা কত নম্বর পেলে বা কত মোটামুটি একটা নম্বর পেলে যে সুযোগটা বেশি থাকবে বা সুযোগ থাকবে। তো এই নিয়ে কিছু কথা বলব। সবার ১ম এ বলে দিই আমি কিন্তু কোনো মহান ব্যক্তি নই, কোনো জ্ঞানী ব্যক্তি নই, কোনো জ্ঞান দিচ্ছি না এখানে বা আমি কোনো জ্যোতিষী নই, আমার পরশুদের সাথে যোগাযোগও নেই, ভগবানের সাথেও দেখা হয়নি। আমি ২০২২ স্টেট প্রার্থী হিসাবে একটা আমার মতামত দেবো, সেখানে আপনার মতামত আলাদা হতে পারে। আমি এখানে দিচ্ছি বলে আমার যেটা বলব সেটাই হয়ে যাবে তার কোনো মানে নেই। আমি একটা আগের যে নিয়োগ হয়েছিল সেটার উপর ভিত্তি করে আনুমানিক একটা বলব আরকি যে মোটামুটি এরকম একটা পেয়ে গেলে একটা সুযোগ থাকবে যাদের ২৫-এর নিচে একাডেমিক স্কোর রয়েছে। আমি কোনো মহান ব্যক্তি, কোনো জ্ঞানী ব্যক্তি নই। আবার বলে দিচ্ছি, আমিও নিজে একজন শিক্ষার্থী। আমি শিক্ষা গ্রহণ করে চলেছি এখনও এবং সারা জীবনই শিক্ষার্থী থাকতে চাই। ঠিক আছে? আমি নিজেকে কখনো জ্ঞানী ব্যক্তি মনে করিও না, কখনো মনে করব না সারা জীবনেও। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। কারণ শিক্ষার কোনো শেষ নেই। তো ২০২২-২৩ স্টেট পাস যাদের একাডেমিক স্কোর ২৫-এর নিচে রয়েছে, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই। কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। আর যারা ২০২২-২৩ স্টেট পাস ব্যতীত অন্য কেউ রয়েছেন বা ২৫-এর উপরে একাডেমিক স্কোর রয়েছে, তারাও এটা না দেখলেও চলবে। আর যারা ডিএলএড করেননি, টেট পাস করেননি, তাদের তো এটা দেখার কোনো দরকারই নেই। কারণ তাদেরকে একটা গুরুত্বহীন ভিডিও মনে হবে, বেকার কথাগুলো বলছি মনে হবে। তাই তারা দেখবেন না, না দেখলেই ভালো। আর ২০২২-২৩ স্টেট পাস এবং ২৫-এর নিচে একাডেমিক স্কোর রয়েছে, সে আপনি এসসি, এসটি হন, ওবিসি হন, জেনারেল হন, যেই ক্যাটাগরির হন না কেন আপনি দেখতে পারেন। আমি আমার মতামতটা দেবো, আপনার যদি কিছু মতামত থাকে আপনি কমেন্ট করতে পারেন। দেখুন, যাদের একাডেমিক স্কোর ২৫-এর কম রয়েছে, সে আপনি এসসি, এসটি, ওবিসি হন বা জেনারেল হন। ধরুন আপনি এসসি, এসটি ক্যাটাগরির মধ্যে রয়েছেন, আপনার একাডেমিক রয়েছে ২৪, সেক্ষেত্রে কত পেলে মোটামুটি ইন্টারভিউতে কত নম্বর পেলে সুযোগটা বেশি থাকবে? যদি আপনার একাডেমিক ২৪ হয়, সেক্ষেত্রে আপনি ধরুন ৮ পেলেন, তাহলে আপনার মেরিটটা দাঁড়াচ্ছে ৩২-এ গিয়ে। তাহলে যদি ৩২-এ গিয়ে দাঁড়ায় সেটা অবশ্যই একটা ভালো স্কোর। আবার ধরুন আপনার একাডেমিক স্কোর ২৪, আপনি এসসি, এসটি রয়েছেন, ৯ পেয়ে গেছেন, মানে ৩৩ হচ্ছে মেরিট কোস্টটা সেখানে দাঁড়াচ্ছে। আবার ধরুন আপনার একাডেমিক ২৪, আপনি ৭ পেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ৩১ হচ্ছে। ঠিক আছে? তো ৩০-এর উপরে যেহেতু মেরিটটা চলে যাচ্ছে, এসসি, এসটিদের ক্ষেত্রে বলছি। মানে আপনাকে মোটামুটি ৭+ তো পেতেই হবে। যদি ৮ এবং ৯ হয় সেক্ষেত্রে খুবই ভালো। মানে যাদের এসসি, এসটি, ওবিসিরা রয়েছেন, ২৫-এর নিচে একাডেমিক মানে ২৪ রয়েছে, ২৫-এর নিচে ২৪ রয়েছে। অনেকে তো রয়েছেন যাদের ২৪ রয়েছে, ২৪ পয়েন্ট সামথিং। তাদের ক্ষেত্রে ৭+ পেতেই হবে। আর ৮+ যদি পেয়ে যান, ৮+ বা ৯, তাহলে সুযোগটা অনেকটাই বেশি থাকবে। নিশ্চিত কখনোই বলা যাচ্ছে না। নিশ্চিত কখনোই বলা যাবেও না। কতজন ইন্টারভিউ দিতে যাচ্ছে এবং কত শূন্যপদ দেবে ২০,০০০, ৩০,০০০ বা কতজন দিতে যাচ্ছে ৫০,০০০, ৬০,০০০ ইন্টারভিউ দিতে যাচ্ছে, তার উপর ভিত্তি করে অনেকটা নির্ভর করবে। তো এটা অনুমান করে আমি বলতে পারি যে ২৪ যাদের একাডেমিক স্কোর রয়েছে, সেক্ষেত্রে আপনি ৭+ পাওয়ার চেষ্টা করুন। অন্তত ৮ পেতেই হবে। তাহলে কিন্তু ভালো সুযোগ থাকবে। যদি এসসি, এসটি রয়েছেন আর যারা ওবিসি, জেনারেল রয়েছেন, সেক্ষেত্রে ৮ এর উপরে পেতেই হবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আপনার মতামতটা আলাদা হতে পারে। এবার ধরুন যাদের একাডেমিক্স ২৩ রয়েছে, ২৩ দশমিক সামথিং রয়েছে। ধরুন আপনি এসসি, এসটি ক্যাটাগরির, ১ম এ বলি। ২৩ যদি আপনার থাকে, ৮ পেলেন, তাহলে সেখানে স্কোরটা ৩১ হচ্ছে। যদি ৭ পান তাহলে ৩০ হচ্ছে। যদি ৯ পান তাহলে ৩২ হচ্ছে। মানে ধরুন এসসি, এসটি রয়েছেন, আপনার ২৩ একাডেমিক রয়েছে, সেক্ষেত্রে ৮+ পাওয়াটা সবথেকে ভালো। ৭ এর উপরে তো পেতেই হবে। ৮+ পেয়ে গেলে সুযোগটা বেশি থাকবে। অন্তত ৯ পাওয়ার চেষ্টা করতেই হবে। তাহলে খুবই মানে ভালোই সুযোগ থাকবে। এবার ধরুন আপনার একাডেমিক স্কোর ২৩, আপনি ওবিসি বা জেনারেল রয়েছেন, সেক্ষেত্রে আপনাকে ৮+ পেতেই হবে। মানে ৯ পেয়ে গেলে আরও ভালো, যাদের ২৩ একাডেমিক রয়েছে। এবার যাদের ২২ রয়েছে মানে আরও কম, তারা তো আরও খুবই চিন্তায় রয়েছেন। তাহলে আমাদের কি কোনো সুযোগ নেই? আমরা তো অনেকই কম। দেখুন, এই কথাগুলো বলার মাঝে একটা কথা বলে রাখি।
25-এর নিচে যাদের একাডেমিক স্কোর রয়েছে, হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আপনাদেরও অবশ্যই সুযোগ রয়েছে। আগের যে নিয়োগগুলো হয়েছে, মানে ধরুন 24 সালের নিয়োগটা যদি ধরি, 25-এর নিচে একাডেমিক স্কোর ছিল, অনেকে চাকরি পেয়েছে ইন্টারভিউতে 8, 9 এরকম পেয়ে, অনেকেই ছিল। তো সেক্ষেত্রে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই, লোকের কথায় কান দেওয়ার কোনো কারণ নেই। লোকে ভয় দেখাবে যে 25-এর নিচে একাডেমিক স্কোর, তাহলে মনে হয় কোনো সুযোগই নেই। আর অনেকে বলবে ইন্টারভিউতে কি 9 পাওয়া, 10 পাওয়া সহজ? অবশ্যই সহজ নয়, কিন্তু অসম্ভব তো নয়। সেক্ষেত্রে আপনাদেরকে 8+ টার্গেট রাখতে হবে যাদের 25-এর নিচে রয়েছে। এবার যাদের 22 রয়েছে সেটা তো অনেকটাই কম। তুলনামূলকভাবে দেখতে গেলে যাদের 23, 24, 25, 26, 27 রয়েছে তাদের থেকে দেখতে গেলে অনেকটাই কম। তো সেক্ষেত্রে যদি 22 থাকে আপনার একাডেমিক স্কোর এবং আপনি যদি এসসি হন, আপনাকে 8 একদম টার্গেট রাখতে হবে। 8 এর নিচে পেলে সেটা কিন্তু অনেকটাই কী বলবো, সুযোগটা কমে যাবে। 8 থাকতেই হবে, ঠিক আছে? আর সবথেকে বড় কথা, আপনি এত বড় একটা পরীক্ষা পাস করেছেন, ডিএলএড করেছেন, টেট পাস করে গেছেন। আপনার ইন্টারভিউতে একমাত্র ধাপ বাকি রয়েছে। জানি এই কথাগুলো যখন আমি বলছি অনেকে হাসাহাসি করবে, ব্যঙ্গ করবে, ঠাট্টা করবে। কোনো কথাতে করে না। মহান, মহান সৃষ্টির ক্ষেত্রে করেছি। আর আমি একটা এরকম ভিডিও করছি যেখানে আমি নিজে মোটিভেট থাকার জন্য, আমার সাথে কিছু 10 জন শিক্ষার্থী মোটিভেট হবেন তাদের জন্য। তো এইগুলো তো করবেই, বাদ দিন। যারা ডিএলএড করেন, টেট পাস করেন তারা। তো তাদের কথা আমি ভেবেও করছি না ভিডিওটা। যারা দেখবেন ওই 25-এর নিচে একাডেমিক স্কোর রয়েছে তাদের জন্যই করা। তো দেখুন, যদি 22 একাডেমিক স্কোর থাকে সেক্ষেত্রেও চিন্তা করার কিছু নেই। আপনাকে 8 পেতেই হবে। এসসি যারা রয়েছেন 9 পেয়ে গেলে আরও ভালো। আর জেনারেল হলে সেক্ষেত্রে তো 9 পেতেই হবে। যাদের একাডেমিক 22 রয়েছে অন্তত 10-এ 10 পাওয়ার চেষ্টা করতে হবে, তাহলে হয়তো সুযোগ থাকবে। তো 22, 23, 24 যাদের একাডেমিক স্কোর রয়েছে 25-এর নিচে, 22 থাকতে পারে, 23 থাকতে পারে, 24 থাকতে পারে, সবাইকেই বলবো যে 10 পাওয়ার চেষ্টা করুন। এবার অনেকে বলবেন 10 পাওয়া কি সহজ? অবশ্যই সহজ নয়, কিন্তু অনেকে তো পেয়েছে। 24 সালের নিয়োগটা দেখবেন যে মেরিট লিস্টে বেরিয়েছিল 10 অনেকেই পেয়েছে। তো তারা কী করে পেয়েছে? ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। সেখানে টিচিং ডেমনস্ট্রেশন যে 5 নাম্বার হয়, সেখানে গিয়ে পড়িয়ে দেখাতে হয় স্যারদেরকে, স্যারদেরকে ইন্টারভিউ বোর্ডে দেখাতে হয়। একটা ক্লাস নিয়ে দেখাতে হয় 5-6 মিনিটে। তো সেখানে একদম কনফিডেন্সের সাথে ভালোভাবে, কোনো রকম ভয় না পেয়ে ভালোভাবে আপনাকে টিচিংটা দিতে হবে। এবং যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে সেখানে হয়তো 5টা জিজ্ঞাসা করবে, 6টা বা 10টা। কোনো রকম কোনো চিন্তা না করে, কোনো ভয় না করে অবশ্যই ভালোভাবে সেখানে ইন্টারভিউর প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো তাহলে কিন্তু 10-এ 10 পাওয়া অবশ্যই সম্ভব। যদি 10-এ 10 নাও পান, টার্গেটটা রাখবেন 9+ তো পেতেই হবে। যাদের একাডেমিক 25-এর কম রয়েছে আমি বলছি, তাহলে কিন্তু অবশ্যই ভালো চোখ থাকবে। সে আপনি এসসি, এসটি হন, ওবিসি হন, যে কোনো জেনারেল হন, যে কোনো ক্যাটাগরির হন। 8 এর উপরে থাকতেই হবে, তবেই কিন্তু সুযোগ থাকবে। এটা আমার ব্যক্তিগত মতামত। 8 এর উপরে পেয়ে যাওয়াটা সবথেকে ভালো। এবার যদি আপনি 9 পেতে পারেন, 8.5 পেতে পারেন, 10 পান, সেক্ষেত্রে আরও সুযোগ থাকবে। ঠিক আছে? কারণ কম্পিটিশন অনেকটাই বেশি হতে চলেছে। শূন্যপদ কত দিবে আমরা কেউ জানি না। অনুমানই করতে পারি যে 20,000 দিবে, 30,000 দিবে, 40,000 দিবে। কত দিবে তো আমরা জানি না। আমাদের হাতে যেটুকু রয়েছে, ইন্টারভিউতে 10-এ 10 পাওয়া আমাদের হাতে রয়েছে। 8 পেতে পারি, 9 পেতে পারি, 10-এ 10ও পেতে পারি। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের হাতে রয়েছে। মানে আমরা কতটা ভালো করে ইন্টারভিউতে দিতে পারবো, লোকের কথা না শুনে ব্যঙ্গ, কটূক্তি হবে না, ইন্টারভিউ নোটিশ আসবে না, 25 সালেই আসবে না, 26 সালেও আসবে না, চাকরি এখন হবেই না, 5 বছর হবে না, 10 বছর হবে না। এই যে নেগেটিভ কথাগুলো, এই সমস্ত কথাগুলো না শুনে কে ব্যঙ্গ করছে, হাসছে, ঠাট্টা করছে, আপনি যখন ইন্টারভিউ প্রস্তুতি নেবেন লোকে হাসবে, "হ্যাঁ, প্রাইমারির ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছিস? চাকরি হবে আদৌ? ইন্টারভিউ নোটিফিকেশন আসবে তো? চাকরি তো পরের কথা। ইন্টারভিউ হলেও চাকরি হবে তো? চাকরি দিবে তো? চাকরি হয়ে গেলেও থাকবে তো? বাতিল হয়ে যাবে না তো? হাই স্কুলের মতো বাতিল হবে না তো? 5 বছর পরে, 10 বছর পরে?" এই যে নানা রকম ব্যঙ্গ, কটূক্তি থামিয়ে দেওয়ার চেষ্টা আমাদেরকে। কারণ ওনারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, এটা না বললেই নয়। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। তাতে কেউ হাসলো, ব্যঙ্গ করলো, সেটাও আমার যায় আসে না। ওনারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, কোনোদিনও প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। তার জন্য যারা ডিএলএড করে আছি, আমরা টেট পাস করে আছি, 22-23 টেট পাস, এবং 22-23 টেট পাস কিন্তু স্বচ্ছ টেট, প্রত্যেকেই জানেন। যারা সমালোচনা করেন ওনারাও জেনে শুনেই বলেন। কারণ ওনারা জানেন যে 22-23 টেট পাস স্বচ্ছ টেট। ইতিহাসে এর আগে কখনো স্বচ্ছ এরকম টেট হওয়া পরীক্ষাও হয়নি, এসএসসি পরীক্ষাও হয়নি। তার জন্য 2014 সালে টেটেরও নানা রকম সমস্যা চলছে, চাকরি বাতিলের কেস চলছে, এবং 26,000 যে চাকরি বাতিল হয়েছে এসএসসির 16 সালের পরীক্ষার, সেখানেও এরকম স্বচ্ছ হয়নি। 22-23 টেট একমাত্র স্বচ্ছ টেট। ওইমারের কার্বন কপি দিয়েছি, ডিজিটাল কপি দিয়েছি, টেট সার্টিফিকেট দিয়েছি। পরীক্ষাটা এত স্বচ্ছভাবে হয়েছে, মানে কি আর বলবো। যারা জানেন প্রত্যেকে জেনে শুনেও যদি এরকম বলেন, হতাশ হয়ে যান যে আমরা এত স্বচ্ছ টেট দিয়েছি 22-23 টেটের মধ্যে যাদেরকে বলছি যারা রয়েছেন, কখনোই হতাশ হবেন না, কখনো নিরাশ হবেন না ওই সমস্ত সমালোচকদের কথা শুনে। যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, কারণ ওনারা প্রাথমিক শিক্ষক হতে পারবেন না। আর ওই জন্য থামিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে। এটা তো টেট পাসের সবথেকে বড় সুবিধা। এটা আমি বারবার বলি। আপনার বয়স এখন 30-এর নিচে হতে পারে, 30-এর উপরে হতে পারে, 35-এর উপরে হতে পারে, কত আমি জানি না। বয়সকে কখনো আটকানো যায় না, আমরা কেউ পারবো না। নোটিফিকেশন কবে আসবে সেটাও আমরা কেউ জানি না। ডিসেম্বরের মধ্যে আসতে পারে, এটা আমরা ভেবে নিয়ে চলবো। তার আগেও চলে আসতে পারে, এটাও ভাববো।
কিন্তু কবে আসবে, কত শূন্যপদ দেবে, আদৌ হবে কি না, কত কত শূন্যপদ দেবে, কতজন পরীক্ষা দিতে যাবে, এগুলো না ভেবে ইন্টারভিউতে কী করে 10-এ 10 পাওয়া যায় সেই চিন্তাই করতে হবে। এবং কারো কথায় কান না দিয়ে কে কী বলল, হাসলো, ঠাট্টা করলো, ব্যঙ্গ করলো, এগুলো না শুনে প্রস্তুতির প্রতি একদম মূল লক্ষ্যটা আমাদের প্রস্তুতির প্রতি রাখতে হবে ইন্টারভিউর। তারপরে আপনি আশেপাশে যা খুশি করুন। এটাই টেট পাসের বড় সুবিধা, যেটা বলছিলাম যে আপনি টেট পাস করে আছেন, এই মুহূর্তে যে কোনো কাজ, যে কোনো ব্যবসা, যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিন না। আপনি টেট পরীক্ষা পাস করে রয়েছেন তো এমন নয় আপনি অন্য কিছু কাজ করতে পারবেন না। যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, ওই সমালোচকদের যারা বলে যে হবে না, চাকরি হবে না, ইন্টারভিউ নোটিফিকেশন আসবে না, ওনারা যে কাজগুলো করছে সেগুলোও করতে পারবো আমরা। সবথেকে বড় কথা এটাই। আবার যখন নোটিফিকেশন আসবে ইন্টারভিউর, ওনারা যে কাজটা করছে আমরা এই মুহূর্তে করতে পারছি এবং ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাবো। সেটা কিন্তু ওনারা পাবে না, যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি। সেটা আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, খুব কাছের বন্ধু হতে পারে, আত্মীয়স্বজন হতে পারে, যে কেউ হতে পারে, যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি। ওই জন্যই আমাদেরকে নানা রকম নেগেটিভ কথা বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করি। তো একদম নানা রকম নেগেটিভ কথা শুনে কখনো হাল ছেড়ে দিবেন না। আপনার যতদিন সুযোগ থাকবে অবশ্যই চেষ্টা করুন, তবেই আপনার ডিএলএড করা, টেট পাস করা সার্থক হবে। না হলে লোকে কে কী বললো সেটা তো পরের কথা। আপনার এখন চাকরি পাওয়ার সুযোগ রয়েছে তাই লোকের কথা কি বলছি। তাহলে যদি আপনি লোকের কথা শুনে ব্যঙ্গ, কটূক্তি, হাসি এগুলো শুনে যদি এখন পিছিয়ে আসেন, যখন যদি চাকরিটা না পান কোনো কারণে 5-10 বছর পরে গিয়ে আপনি হতাশ হবেন, আপনি নিরাশ হবেন, অনুতাপ করবেন। তাই যাতে ভবিষ্যতে অনুতাপ করতে না হয়, হতাশ হতে না হয়, এই মুহূর্তে কারো কথায় কান না দিয়ে একাডেমিক স্কোর 25 এর নিচে থাক, 24, 25, 23 যা খুশি থাক, কখনোই হতাশ না হয়ে ইন্টারভিউতে 10-এ 10 পাওয়ার চেষ্টা করুন। নোটিফিকেশনও অবশ্যই আসবে, ইন্টারভিউ হবে, চাকরিও হবে, সবই হবে। হ্যাঁ, সময় একটু লাগছে। ভালো জিনিস হতে গেলে সময় লাগে। তাজমহল তৈরি হতে মানে 20 বছর টাইম লেগেছিল। তাজমহল এখনও রয়েছে। তাজমহলের পরে অনেক বিল্ডিং তৈরি হয়েছে, ধ্বংস হয়ে গেছে। কারণ সেগুলো কম সময় লেগেছিল। যে কোনো ভালো জিনিস তৈরি হতে বেশি সময় লাগে। আপনি একটা সরকারি চাকরি করবেন, প্রাথমিক শিক্ষকতার চাকরি। বর্তমান যুগে চাকরি পাওয়া কত কঠিন, কারণ কম্পিটিশন অনেক বেশি, শূন্যপদ কম। সেখানে আপনি 36,000 প্লাস বেতন পাবেন প্রাইমারিতে, 36,000 এর বেশি। সঠিক বেতনটা আমি বলতে পারছি না এই মুহূর্তে, দেখতে হবে। তো মাসে, মাসে 36,000 প্লাস বেতন পাবেন, প্রাইমারি চাকরি পাবেন, একটা সরকারি চাকরি। সেক্ষেত্রে সময় তো লাগবেই, ধৈর্য তো ধরতেই হবে। তো এই হচ্ছে কথা। তো কেউ নিরাশ হবেন না, হতাশ হবেন না। নিজেকে মোটিভেট রাখার জন্য, আপনাদের মোটিভেশনের জন্যই ভিডিওগুলো করি। তো যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য ভিডিও করা। তো এই হচ্ছে ব্যাপার।